নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে আমি বানাবো মাটনের একটি রেসিপি। তার জন্য আমি এখানে 1 কিলো মাটন ব্যবহার করেছি। আর মাটনগুলো মাঝারি সাইজ পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর আমি একটি শুকনো মশলা বানাবো, তার জন্য নিয়েছি 1 চামচ জিরে, 2 চামচ ধনে, আর হাফ চামচ গোলমরিচ, গোটা গরম মশলা, দারচিনি 3 টুকরো, 4টে এলাচ আর 4টে লবঙ্গ, একটা বড় এলাচ, জায়ফল 1 টুকরো খুব সামান্য, আর জয়িত্রী 1 টুকরো, আর দিয়ে দিয়েছি 6টা শুকনো লঙ্কা। মশলাটি ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। আর তারপর উনুন ধরিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। আর তেলের মধ্যে আলুগুলি ভালো করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। আর বলে দিই, এই 1 কিলো মাটনের জন্য আমি 5টা বড় সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি আদা রসুন 50 গ্রাম, আদা রসুন মিলিয়ে 50 গ্রাম নিয়েছি, সেটি ভালো করে বেটে নিয়েছি। প্রথমে আলুগুলি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব। তারপর 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। পেঁয়াজগুলি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর যে আদা রসুন বেটে রেখেছিলাম সেই আদা রসুনটি দিয়ে দেব। আদা রসুন দিয়ে ওই কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নেব। মোটামুটি আদা রসুনের কাঁচা গন্ধটি যতক্ষণ না চলে যায় ততক্ষণ মশলাটি খুব ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ গুঁড়ো লঙ্কা, দিয়ে আবারও মশলাটি ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব ধুয়ে রাখা মাটনগুলি। মাটনগুলি দেওয়ার পর খুব ভালো করে কষাতে হবে। একটু সময় ধরে আমি মাটনটি কষিয়েছিলাম। মোটামুটি ওই 20 মিনিট মতো মাটনটি খুব ভালো করে কষিয়েছিলাম। তাতে কিন্তু খেতে ভীষণ ভালো হবে আর মাটনের কালারটাও ভীষণ সুন্দর আসে। দেখুন 20 মিনিট এইরকমভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 3 চামচ হলুদের গুঁড়ো, ছোট চামচের 3 চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে যে ভাজা মশলাটি বানিয়েছিলাম সেই ভাজা মশলা আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। প্রথমে আমি এখানে 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে মাটনটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মাংসের সাথে নুন ভালো করে মিশে গেলে তার মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলাটি 2 চামচ ব্যবহার করছি। তারপর মাংসগুলি খুব ভালো করে কষিয়ে নেব। এই কষানোটি খুব ভালো করে হয়ে গেছে, দেখুন কালারটিও চেঞ্জ হয়ে গেছে আর দেখতেও ভীষণ ভালো লাগছে। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি। আলুগুলি দেওয়ার পর 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে ওই 2 গ্লাস মতো জল ব্যবহার করছি। জল দেওয়ার পর জলটি যখন ফুটে যাবে, আমি এটি প্রেসার কুকারে সিদ্ধ করব। তার জন্য প্রেসারের মধ্যে তুলে নিচ্ছি। আর প্রেসারের মধ্যে সিদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি হয়েও যায়। তাই মাংসটি কষানো হয়ে গেলে 4টে সিটি দিয়ে প্রেসারের মধ্যে সিদ্ধ করে নেব। 4টে সিটি দেওয়ার পর আবারও কড়াইতে ঢেলে নিয়েছিলাম। আর কড়াইতে ঢেলে নেওয়ার পর যখন ফুটতে শুরু করবে সেই ভাজা মশলাটি আবারও 1 চামচ মতো দিয়ে নামিয়ে নেব। আর সব শেষে হাফ চামচ ঘি দিয়ে দেবো। ঘিটি দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে টেস্টটা ভীষণ ভালো আসে। তো আমি এইভাবেই মাটন কারিটি বানিয়েছিলাম, যেটি খেতে ভীষণ ভালো হয়েছিল। আপনারা অবশ্যই এইভাবে একবার মাটন কারি বানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন গ্রেভিটা কত সুন্দর লাগছে কালারটি দেখতে। আর গ্রেভিটি দেখুন এই রকম হয়েছিল। আর মাটনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।